হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি। বলুন তো আমরা কোথায় যাচ্ছি, গেস করুন। তো যাই হোক, আমাদের ট্রেন ছিল হচ্ছে সন্ধ্যে 7:30 করে, কিন্তু প্রচণ্ড লেট ছিল। ট্রেন ছেড়েছে হচ্ছে 9:30টার সময়, 2 ঘন্টা লেট। তো যাই হোক, স্টেশনে রীতিমতন বসেই ছিলাম। তারপরে ট্রেন এলো, ট্রেনে উঠলাম। তো ওঠার সাথে সাথেই ছেড়ে দিয়েছিল, বেশিক্ষণ লেট করেনি। তারপরে রাতের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ অনেকটাই যেহেতু লেট হয়ে গেছিলো, তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। অনেকটাই টেনশানে ছিলাম কি হবে কি করব, ওই জন্য যাই হোক ওই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এটা পরের দিন সকালবেলাটা দারুণ লাগছিল। তারপরে এই যে আমার ছেলে ছবি তুলছিল। আর রাস্তাগুলো দেখুন, জায়গাটা অসাধারণ, মনে হয় একটু নেমে ঘুরে আসি, কিন্তু যাই হোক অপশান নেই, যেতে পারবো না। তো ওই ট্রেন থেকেই তার নিচ্ছিলাম। কিন্তু দারুণ লাগছিল জায়গাগুলো, অসাধারণ মানে অসাধারণ। এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। তার পরের দিন সকালবেলা আমাদের রাত্রি 12টায় পৌঁছানোর কথা ছিল। তো ট্রেন এত লেট করেছে, প্রায় 8 ঘন্টা লেট। 12টায় ঢোকার কথা, সেটা আমরা পরের দিন সকালবেলা, ভোরও নয়, সকাল 8টার সময় পৌঁছেছিলাম। এই যে সকালের ভিউ দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমরা মানে হোটেলে গিয়ে একটুও রেস্ট নিয়েই সাথে সাথে বেরিয়ে গেছিলাম। তো আমাদের ড্রাইভারটাও খুব ভালো ছিল, ড্রাইভার দাদাটা। তো উনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি মানে তত ভালোভাবে ঘুরতে পারবেন। তো এই জন্য আমরা একটুও টাইম নষ্ট করিনি, কারণ যেহেতু ঘুরতে গেছি তো না ঘুরলে হয়। ওই কারণে একদম টাইম নষ্ট করিনি, সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তিনজনে। আর আশা করি জায়গাটা দেখে বুঝতেই পারছেন আমি কোথায় গেছি। তো যাই হোক বলেই দিই, অ্যাকচুয়ালি আমরা গেছিলাম সেদিন হচ্ছে বোম্বেতে। তো এটা এমন কেউ নেই যে এই জায়গাটাকে ভালোবাসে না। আমার তো খুব প্রিয় একটা ড্রিম প্লেস বলতে পারেন, অসাধারণ। মানে অনেক দিনের স্বপ্ন ছিল আমি এই জায়গাটাতে যাব। তো যাই হোক, কোনো একটা কাজের সূত্রে যাওয়া হয়েছিল। তো তারপরে ওখান থেকে ঘোরা, যাই হোক যেইটুকুনি ঘুরতে পেরেছি, যতটুকুনি সম্ভব হয়েছে ততটুকুনি ঘুরেছি। ভালোই লেগেছে, অসাধারণ লেগেছে জায়গাগুলো। এগুলো শুধু মোবাইলে দেখতাম বা ছবিতে দেখতাম, তো নিজের চোখে গিয়ে দেখে উপভোগ করা, ওটার আনন্দটাই আলাদা। সত্যিই খুব সুন্দর জায়গা, কিন্তু প্রচণ্ড গরম ছিল। মানে মার্চ মাসে এত গরম হতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। মানে বাইরে গাড়ির থেকে নিচে নামলেই মনে হচ্ছে যেন গায়ের মধ্যে ফোসকা পড়ে যাচ্ছে। মানে খুব 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 গরম ওখানকার মানুষরা কীভাবে থাকে, কীভাবে বাইরে কাজ করে আমার জানা নেই। আমাদের এখানেও গরম, কিন্তু এই রকম গরম নয়, ওখানে বীভৎস গরম। আর এই যে আমাদের সবথেকে চেনা জায়গা মেরিন ড্রাইভ, দেখেছিলাম, যাব ভেবেছিলাম। তো যাই হোক, স্বপ্ন সত্যি হয়েছে, যেতে পেরেছি আপনাদের আশীর্বাদে। এই যে ঘুরে এসেছি, সত্যিই খুব সুন্দর। কিন্তু আমরা যেহেতু দিনের বেলা গেছিলাম, প্রচণ্ড গরম লাগছিলো। এখানটাতে আপনারা চাইলে সন্ধেবেলা যাবেন, আপনারা দিনের বেলা একদমই যাবেন না। আর যদিও দিনের বেলা যান, সেটা শীতকালে যাবেন, গরমকালে একদম যাবেন না সমুদ্রের ধারে, প্রচণ্ড গরম লাগে। আর এটা হচ্ছে ওই ফ্যাশন স্ট্রিট বলে একটা জায়গা, মানে এখানে সব জামা কাপড়ের দোকান। তো আমিও গেছিলাম ঘুরে দেখতে, পছন্দও করেছি, নেওয়া হয়নি, তার কারণ আবার নিয়ে ব্যাগে জায়গা হবে না, এই না ওই না এই করে আর নেওয়া হয়নি। তবে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল ওখানে, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা আবার ব্যাক করি, ওখান থেকে ব্যাক করে আবার চলে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন সেই খুব সুন্দর একটা সি লিঙ্ক বলে এই জায়গাটার নাম। তো এটার ওপর থেকে যাচ্ছি, জায়গাটা দেখুন অসাধারণ, এটা সমুদ্রের ওপর থেকেই যাচ্ছে। মানে এত সুন্দর ভিউটা, মানে ধারণার বাইরে। মানে এটা হচ্ছে চোখে মোবাইলে দেখা স্বপ্ন ছিল, সেটাকে এখন চোখ দিয়ে দেখে সত্যি করেছি। তো যাই হোক, আপনারা কে কে গেছেন এই জায়গাতে, থাকেন মুম্বাইতে, সেটাও বলবেন। তো আমার তো দারুণ দারুণ লেগেছে জায়গাটা, অসাধারণ লেগেছে। তারপরে এই যে চলে গেছিলাম জুহু বিচে, বিখ্যাত জায়গা। তো জুহু বিচেও ভালো, কিন্তু খাবার দাবারটা প্রচুর কস্টলি ওখানে। আর সেরকম একটুও স্বাদ নেই, একটুও না। মানে চাউমিন খেয়েছিলাম না কি খেয়েছিলাম আমি বলতে পারবো না, আমার ছেলে তো খাইনি। এত বাজে খাবার ওখানকার, সে দাম নিলেও খাবারের কোয়ালিটিটা যদি একটু ভালো হয় তাহলে মানুষ খেতে পারে। তো একদম বাজে ছিল, একদম খেতে পারিনি। তো আপনারা চাইলে এগুলো স্কিপ করবেন, তার কারণ হচ্ছে মানে বাঙালি খাবার ওখানে
পাওয়াই যায় না বলতে গেলে। ওই সব এইরকমই খাবার, চাইনিজ খাবারই দেখতে পেলাম সব ওইখানে। আর এই যে এখানটাতে বসেছিলাম, এটাই হচ্ছে খাবারের মানে খাবার জন্য এই জায়গাটাতে বসেছিলাম। তো প্রচণ্ড গরম লাগছিল, সমুদ্রের ধারে হাওয়া তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।